বন্ধুরা আপনাদের আরেকবার স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটিতে আলোচনা করব যে আপনি যদি একটি শর্টস ক্রিয়েটর হয়ে থাকেন এবং শর্টস ভিডিও কিভাবে ভাইরাল করবেন সেটি জানতে চান, তাহলে বন্ধুরা আপনাকে এই ভিডিওটিতে আমি বলব যে আপনি কিভাবে শর্টস ভিডিও ভাইরাল করবেন এবং শর্টস ভিডিও ভাইরাল করার পিছনে যে বিশেষ একটি পার্ট থাকে যেটি খেয়াল করে আপনি যদি ভিডিও বানান বা আপনার ভিডিওগুলি তৈরি করেন, তাহলে বন্ধুরা আপনার শর্টস ভিডিও ভাইরাল করা খুবই সহজ এবং সুবিধা হবে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। তো বন্ধুরা শর্টস ভিডিও ইউটিউবে ভাইরাল করার পেছনে খুব একটি বিশেষ কারণ থাকে না, কেননা শর্টস ভিডিওতে বন্ধুরা লং ভিডিওর মতন আপনাকে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশান এগুলো আপনাকে ভালোভাবে ভরতে হয় না, কেননা শর্টস ভিডিওর ক্ষেত্রে শুধুমাত্র আপনি যদি ভিডিওর টাইটেলটি দেন এবং ভিডিওটি ভাইরাল হওয়ার পেছনে বন্ধুরা যেটি থাকে সেটি হলো যে ভিডিওর কিছু ট্যাগ থাকে, যেরকম ধরুন হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ অ্যামাজিং শর্টস, এইগুলো বন্ধুরা অনেক ভাইরাল করে। কেননা আপনি হয়তো সার্চ করলে দেখবেন যখনই আপনি এই হ্যাশট্যাগ শর্টস আপনি কোনো আপনার ডিসক্রিপশান বক্সে দেবেন হ্যাশট্যাগ শর্টস এগুলো দেবেন, তখন দেখবেন এইগুলোর মধ্যে কত মিলিয়ন ভিউস এবং কত মিলিয়ন চ্যালেঞ্জ থাকে। যখনই আপনি এটা দেবেন তখন আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এবং এটি ছাড়া বন্ধুরা যেই মেন পার্টটি আপনার শর্টস ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে থাকবে সেটি হলো অডিয়েন্স রিটেনশন। বন্ধুরা কি সেই অডিয়েন্স রিটেনশন যদি আপনার ভালো থাকে তাহলে বন্ধুরা আপনার একটি শর্টস ভিডিও বেশি ভাইরাল হয়ে যাবে এবং আপনার শর্টস ভিডিওটি থেকে ভিউস আসতেই থাকবে। তো এই অডিয়েন্স রিটেনশন আপনি কীভাবে বাড়াবেন বন্ধুরা? ধরুন আপনি একটি ভিডিও বানালেন 40 সেকেন্ড এবং সেই ভিডিওটার আপনার অডিয়েন্স রিটেনশন আছে 60%, 70% বা 80%, তখন বন্ধুরা আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং সেই শর্টস ভিডিওটি বেশি ভাইরাল হবে। কিন্তু যদি আপনার শর্টস ভিডিওটিতে অডিয়েন্স রিটেনশন কম থাকে, ধরুন 30% বা 40 বা 50 পর্যন্ত বা 50-র নিচে থাকে, তাহলে আপনার সেই ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা কমে যায় বন্ধুরা। কেননা শর্টস যে অ্যালগরিদম আছে সেটি এই অডিয়েন্স রিটেনশনের বিষয়টি বেশি করে ভিডিও ভাইরাল করে। কেননা একটি ভিডিও যদি আপনার অডিয়েন্স রিটেনশন বেশি আসে তখন ইউটিউব অ্যালগরিদম বা শর্টস অ্যালগরিদম অটোমেটিক্যালি আপনার ভিডিওটি আরও ভাইরাল করে এবং বেশি দর্শকদের কাছে পাঠায়। তো আপনাকে চেষ্টা করতে হবে যেন আপনার শর্টস ভিডিওটির অডিয়েন্স রিটেনশন ভালো থাকে এবং সেইটি যেন দর্শকরা ভিডিওটি আপনার দেখে। তো সেই রকমভাবে আপনাকে শর্টস ভিডিওর কিছু একটু আপনাকে এন্টারটেইনিং ভিডিও বা আপনাকে থ্রিল টাইপের সাসপেন্স ভিডিও বানাতে হবে শর্টস ভিডিওর ক্ষেত্রে, যেগুলো দেখলে দর্শকরা দেখার ইচ্ছা প্রকাশ করে সেরকম ধরনের আপনাকে শর্টস ভিডিও বানাতে হবে যদি আপনি একটি শর্টস ক্রিয়েটার হয়ে থাকেন। কেননা শর্টস ভিডিওর যে ভাইরাল হওয়া সেটি বন্ধুরা অনেকটাই নির্ভর করে এই অডিয়েন্স রিটেনশনের ওপর, যে কত সেকেন্ড বা কত মিনিট বা কত শতাংশ দর্শকরা আপনার ভিডিওটি দেখছে। তাই আপনি সবসময় চেষ্টা করবেন যাতে আপনার শর্টস ভিডিওর যে অডিয়েন্স রিটেনশন আছে সেটি যেন ভালো থাকে। এবং কিছু হ্যাশট্যাগ আছে যেগুলো আমি আপনাদের বললাম, যে হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ অ্যামাজিং শর্ট, হ্যাশট্যাগ ফানি শর্টস, এরকম টাইপের যেসব শর্টস থাকে বা যেরকম এরকম টাইপের যেই হ্যাশট্যাগুলো আছে সেগুলো আপনি দিলে আপনার শর্টস ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে বন্ধুরা এবং আপনার শর্টস ভিডিওটি থেকে ভিউজ আসতেই থাকবে। তো এই কটি কাজ করলে বা এই কাজগুলি করলে আপনার শর্টস ভিডিওটি ভাইরাল হবে এবং এই করলে আপনার শর্টস ভিডিও ভিউজ বাড়ার সম্ভাবনা থাকবে। তো এই ছিল আজকের কন্টেন্ট বন্ধুরা, যে কীভাবে আপনি আপনার শর্টস ভিডিওটি ভাইরাল করবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা।